2024 সালের একটা ঘটনা। হাঙ্গেরির একটি ইউনিভার্সিটির একজন প্রফেসরকে হাঙ্গেরি সরকারের একজন কর্মকর্তা তিনি বললেন যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটা কনফারেন্স আয়োজন করার জন্য এবং সেই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে ইনভাইট করার জন্য। মাহমুদ আহমেদিনেজাদ ক্লাইমেট চেঞ্জ নিয়ে তার সেরকম কোনো এক্সপার্টিস নেই, কিন্তু তাকে হাঙ্গেরি সরকারের একজন কর্মকর্তা ওই ইউনিভার্সিটি প্রফেসরকে বললেন যে ওনাকে ইনভাইট করতে হবে এবং কেন ইনভাইট করতে হবে তার একটা ধারণা দিলেন। ধারণাটা হচ্ছে যে মাহমুদ আহমেদিনেজাদ এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সে যখন বুডাপেস্টে আসবেন তখন মোসাদের কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হবে। এখন হাঙ্গেরির ইউনিভার্সিটির সেই প্রফেসর তিনি দেখলেন যে বিষয়টা তো অন্যরকম, এরকম কাজে জড়িত হলে তার ইউনিভার্সিটির এবং তার নিজের মানসম্মান ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদের ক্রেডিবিলিটি নষ্ট হতে পারে। বাট ফাইনালি তিনি সেটা করেছেন। তিনি বললেন যে দুইটা শত্রুর মধ্যে যদি আমার কারণে একটা আলোচনার সূত্রপাত হয় বা যোগাযোগ হয় তাহলে ব্যাপারটা হয়তো ভালোও হতে পারে। সেজন্য উনি শেষ পর্যন্ত সেটা করেছিলেন। এরপর মাহমুদ আহমেদিনেজাদ বুদাপেস্ট গিয়েছিলেন। তিনি যখন বুদাপেস্টে যান তখন মোসাদের তৎকালীন যিনি হেড তিনিও বুদাপেস্টে গিয়েছিলেন এবং নিউ ইয়র্ক টাইমস পত্রিকার খবরে বলা হচ্ছে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বসে মাহমুদ আহমেদিনেজাদ এবং মোসাদের তৎকালীন প্রধান তারা বৈঠক করেছিলেন এবং সেই বৈঠক সম্পর্কে মোসাদের তরফ থেকে আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএকে অবহিত করা হয়েছিল যে মাহমুদ আহমেদিনেজাদের সঙ্গে এরকম একটা বৈঠক হয়েছে। এখন এই মাহমুদ আহমেদিনেজাদ ছিলেন ইরানের অনেক বেশি র্যাডিক্যাল একজন প্রেসিডেন্ট। তাকে অনেক বেশি কট্টরপন্থী মনে করা হতো তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন। 2005 থেকে 2013 সাল পর্যন্ত তিনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন। তিনি যখন প্রেসিডেন্সিতে ছিলেন তখন ইসরায়েল নিয়ে, আমেরিকা নিয়ে তিনি এমন সব কথা বলতেন, প্রচণ্ড ইসরায়েল বিরোধিতা এবং আমেরিকা বিরোধিতা তিনি করতেন। একবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে তিনি আমেরিকাকে এমনভাবে অ্যাটাক করলেন এবং তার সে কথায় ক্ষুব্ধ হয়ে সেশন থেকে আমেরিকান এবং ইউরোপিয়ান ডিপ্লোম্যাটরা ওয়াক আউট করেছিলেন। এবং মনে করা হতো মাহমুদ আহমেদিনেজাদের সময় ইরানের যে পারমাণবিক কর্মসূচি এটা অত্যন্ত দ্রুত গতিতে চলেছে এবং তিনি এমন কথাও বলেছিলেন যে ইসরায়েলকে তিনি ম্যাপ থেকে, মানচিত্র থেকে মুছে ফেলতে চান এবং আরও অনেক কথা বলেছেন। অ্যান্টি ইসরায়েল সেন্টিমেন্ট তার মুখে বহুল প্রচলিত ছিল। মজার বিষয় হচ্ছে সেই মাহমুদ আহমেদিনেজাদকে মোসাদ চেয়েছিল তাকে তাদের পক্ষে কাজ করানোর জন্য এবং সেই জন্য মোসাদ কয়েক বছর ধরে কাজ করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। এবং এই ব্যাপারটা অনেক বেশি সামনে আসে যখন এই ফেব্রুয়ারিতে যখন ইসরায়েল এবং আমেরিকা ইরানে হামলা শুরু করে এবং সেই একটি হামলায় মাহমুদ আহমেদিনেজাদের যে বাসভবন সেই কম্পাউন্ডে হামলা হয়েছিল এবং তখন কিন্তু কোনো পত্রিকায় নিউজও হয়েছিল যে মাহমুদ আহমেদিনেজাদ সেই হামলায় মারা গিয়েছেন। প্রকৃতপক্ষে তা নয়। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হচ্ছে যে হামলা করেছিল সেই হামলাটা হয়েছিল মাহমুদ আহমেদিনেজাদের যে গার্ডরা যে কম্পাউন্ডে থাকেন, মানে বিল্ডিংয়ে, সেখানে, প্লাস তার সিকিউরিটির জন্য যে আর্মার্ড ভেহিকেল যেখানে থাকে ওখানে। মাহমুদ আহমেদিনেজাদ যে কম্পাউন্ডে থাকেন ঠিক ওই বিল্ডিংয়ে হামলা হয়নি। এই হামলার পরপর তখন নাকি একটা গাড়ি খুব দ্রুত বেগে এসে মাহমুদ আহমেদিনেজাদকে ওই সিন থেকে, মানে বোমা হামলার পরপরই তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং এই উদ্ধারটা করে তাকে ইরানের ভিতরেই মোসাদের একটা সেফ হাউসে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে বুঝতেই পারেন ইরানের ভেতরেই মোসাদের যে কর্মকাণ্ড সেখানে তাদের জায়গাও আছে। এবং ঘটনাক্রমে মাহমুদ আহমেদিনেজাদ সেখান থেকে আবার বেরিয়ে চলে আসেন। কেন চলে আসলেন, কিভাবে আসলেন, এই ব্যাপারটা অবশ্য অজানা। নিউ ইয়র্ক টাইমসও সেই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলতে পারছে না। তবে যতটুকু বলা হচ্ছে মাহমুদ আহমেদিনেজাদ তিনি একটু অসন্তুষ্ট হয়েছিলেন যেভাবে এই পুরো কাজটা করা হয়েছিল। এখন এই ঘটনার মাধ্যমেই কিন্তু পুরো বিষয়টা অনেকটা সামনে আসে। তখনই ইরানের যে রেভলিউশনারি গার্ড, যারা ইরানের বিপ্লবকে প্রোটেক্ট করার জন্য তাদের দায়িত্ব, তারা এই মাহমুদ আহমেদিনেজাদকে সন্দেহ করা শুরু করেন। প্রশ্ন হচ্ছে মাহমুদ আহমেদিনেজাদকে, যিনি এত বেশি ইসরায়েল বিরোধী, কথায় কথায় ইসরায়েল বিরোধী, তাকে কি করে ইসরায়েল টার্গেট করলো তাদের পক্ষে কাজ করানোর জন্য? এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে।
2013 সালে তার প্রেসিডেন্সি শেষ হয়ে যায়। এর 5 বছর পরে মাহমুদ আহমেদিনেজাদ চেয়েছিলেন আবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচন করতে, কিন্তু ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি আমেরিকার হামলায় নিহত হয়েছেন কিছুদিন আগে, তিনি মাহমুদ আহমেদিনেজাদকে বলেছিলেন যে নো, তুমি ইলেকশন করতে পারবে না, তুমি নির্বাচন থেকে দূরে থাকো। এবং শেষ পর্যন্ত ইরানের যে গ্র্যান্ড জুরি বোর্ড, যারা প্রেসিডেন্ট কারা প্রার্থী কারা হবেন বা কারাই নির্বাচন করতে পারবেন, এই সিদ্ধান্তটা যারা দেন তারা মাহমুদ আহমেদিনেজাদকে ডিসকোয়ালিফাই করেছিল। এবং মাহমুদ আহমেদিনেজাদ তখন থেকে খুব ক্ষুব্ধ ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনির উপর, ইরানের এস্টাবলিশমেন্টের উপর। তিনি তার ঘনিষ্ঠজনকে প্রায় বলতেন যে একসময় ইরানে ইসরায়েল এবং আমেরিকা যখন হামলা করবে তখন ক্ষমতার পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। এই ক্ষমতার পরিবর্তন যখন সম্ভাবনা তৈরি হবে তখন মাহমুদ আহমেদিনেজাদ হয়তো সেটার নেতৃত্ব দিতে পারেন। তিনি এটাকে তুলনা করতেন অনেকটা মিখাইল গর্বাচভের সময়, যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর বরিস ইয়েলটসিন যখন রাশিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনি সেই বরিস ইয়েলটসিনের রোল নিতে চেয়েছিলেন, অর্থাৎ ইরানে একটা সংস্কার আনার কথা তিনি ভাবছিলেন। তো এরকম কথাবার্তাও তিনি তার ঘনিষ্ঠজনকে বলেছেন, এমন রিপোর্ট নিউ ইয়র্ক টাইমসে এসেছে। এখন তার আগেও মাহমুদ আহমেদিনেজাদ বিভিন্ন সময়ে দেশের বাইরে গিয়ে মোসাদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে খবরে প্রকাশ হয়েছে। যেমন 2024-এ তো তিনি হাঙ্গেরিতে গেলেন, তার আগেই ঠিক তার কয়েক মাস আগে তিনি গুয়াতেমালায় গিয়েছিলেন। এবং গুয়াতেমালাতেও একটা এনভায়রনমেন্ট রিলেটেড সামিট, পরিবেশ বিষয়ক একটা সামিটে অংশগ্রহণ করার জন্য তিনি যাচ্ছিলেন। কিন্তু ইরান সরকার তখন এটাকে সন্দেহ করেছিল যে সে কেন ওখানে যাচ্ছে। তখন এয়ারপোর্টে তাকে আটকে দেওয়া হয় এবং এয়ারপোর্টে আটকে দেওয়ার পর সে কয়েক ঘন্টা এয়ারপোর্টে সেখানে বসেছিল, নানা কথাবার্তা বলেছে এবং শেষ পর্যন্ত ইরান সরকার তাকে গুয়াতেমালায় যেতে দিয়েছে। ইউরোপে হাঙ্গেরি হচ্ছে ইসরায়েলের অনেক ক্লোজ, অন্যদিকে ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে গুয়াতেমালা হচ্ছে ইসরায়েলের অনেক ক্লোজ। সুতরাং ডটসগুলো কানেক্ট করলে দেখা যায় যে ওইসব জায়গায় গিয়ে মাহমুদ আহমেদিনেজাদ মোসাদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন, যেগুলো সিআইএর লোকেরাও জানত, এমনটাই নিউ ইয়র্ক টাইমস বলছে। এখন এই মাহমুদ আহমেদিনেজাদের ভূমিকা নিয়ে অনেক কথা আছে ইরানে। যেমন ইরানে যখন 1979 সালে ইসলামী বিপ্লব হয়েছিল, তখন এই ইসলামী বিপ্লবের সময় মাহমুদ আহমেদিনেজাদ ছিলেন তখন একজন স্টুডেন্ট লিডার। এবং ইরানের বিপ্লবীরা যখন তৎকালীন ইউএস এম্বাসি তেহরানে দখল করে নিল, সেই দখলের সময় মাহমুদ আহমেদিনেজাদ ছিলেন। এটা নিয়ে দুই রকম ভাষ্য আছে। অনেকেই বলেন যে তৎকালীন ইউএস এম্বাসি তেহরানে দখল করার জন্য মাহমুদ আহমেদিনেজাদ তিনি ভেটো দিয়েছিলেন, তিনি চাননি যে এটা দখল করা হোক, এভাবে দখল করা হোক। আবার তখন যারা হস্টেজ জিম্মি হয়েছিল তাদের কারো কারো ভাষ্য হচ্ছে যে মাহমুদ আহমেদিনেজাদ ছিল একজন রিং লিডার, তার পরিকল্পনাতেই এগুলো হয়েছে। এখন সেই যে ইরানের বিপ্লবীরা আমেরিকান এম্বাসি দখল করলো, প্রায় 444 দিন এটা তাদের দখলে ছিল এবং জিম্মি ছিল আমেরিকান কর্মকর্তারা। পরবর্তীতে অবশ্য আলোচনার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছিল। এবং যখন ইউএস এম্বাসি তেহরানে দখল করার জন্য যাচ্ছিল বিপ্লবীরা, মাহমুদ আহমেদিনেজাদ বলেছিলেন যে আমাদের ইউএস এম্বাসির দখল করা উচিত না, বরং আমাদের যাওয়া উচিত সোভিয়েত ইউনিয়নের এম্বাসিতে, কারণ ইসলামের প্রধান শত্রু হচ্ছে মার্কসিস্টরা, আমেরিকা না। তিনি এরকম একটা কথা বলেছিলেন, তাকে কোট করে বিভিন্ন তার আইডসরা বা তার যারা সহযোগী তারা এটা বিভিন্ন পত্রপত্রিকায় বলেছিলেন। সুতরাং মাহমুদ আহমেদিনেজাদের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন আছে। এবং মাহমুদ আহমেদিনেজাদ যেহেতু ইরানের বর্তমান রেজিমের উপর অনেক বেশি ক্ষুব্ধ ছিলেন, যার কারণে তিনি নানাভাবে নানা দিকে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। এবং নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হচ্ছে যে ইসরায়েল তার পেছনে অনেক ইনভেস্ট করেছে, কিভাবে তাকে এই ইরানের বর্তমান রেজিমের পতন ঘটানোর পর মাহমুদ আহমেদিনেজাদকে দিয়ে সেটার নেতৃত্ব দেওয়ানো যায়। এবং মাহমুদ আহমেদিনেজাদ যে দেশের বাইরে যেতেন, সেখানে বিভিন্ন নামি দামি হোটেলে থাকতেন, এগুলো মোসাদ পে করেছিল এই টাকাগুলো, সেরকম কথাও কিন্তু বলা আছে এই রিপোর্টে। এখন মাহমুদ আহমেদিনেজাদ কিন্তু এই রিপোর্টটাকে তিনি ডিনাই করেছেন। তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, তার অফিস থেকে দিয়েছে, যে এই যে রিপোর্টে যে কথাগুলো বলা হচ্ছে এটা সর্বৈব মিথ্যা। এবং এই রিপোর্টের মূল উদ্দেশ্য হচ্ছে ইরানের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি করা, মাহমুদ আহমেদিনেজাদকে কেন্দ্র করে বর্তমান রেজিমের সঙ্গে একটা দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার জন্য এই রিপোর্টটাকে করা হয়েছে।
এখন কেউ কেউ বলছেন যে এই রিপোর্ট প্রকাশ হওয়ার পরে মাহমুদ আহমেদিনেজাদকে হাউস অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু আবার এটাকে ডিনায়ও করা হচ্ছে। আহমেদিনেজাদ বলছেন যে না, তাকে হাউস অ্যারেস্ট করা হয়নি, তিনি তার মতোই আছেন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ পৃথিবীর বিভিন্ন দেশে নানা অ্যাডভেঞ্চারাস অপারেশন করে, বিশেষ করে তাদের পক্ষে লোক আনার জন্য। এবং মোসাদ হচ্ছে পৃথিবীর বা সবচেয়েতে একটা ফিয়ার্ড এবং কি বলবো, একটা খুবই ইফেক্টিভ একটা গোয়েন্দা সংস্থা। তারা যেভাবে টার্গেট করে এবং যেভাবে তাদের পক্ষে লোকদেরকে কাজ করানোর জন্য টার্গেট করে, এবং মাহমুদ আহমেদিনেজাদের ক্ষেত্রে যেটা হয়েছে এটা অনেকটা হলিউড মুভির মতো। এই বিবরণ নিউ ইয়র্ক টাইমস যেভাবে দিয়েছে, এটা পড়লে মনে হয় কি যেটা সিনেমার বিবরণ, সিনেমাতে এই ধরনের দেখা যায়, কিন্তু এটা বাস্তবে ঘটেছে। আহমেদিনেজাদ যদিও এটাকে ডিনাই করছেন, কিন্তু ব্যাপারটা আসলে ডিনাই করলেই এখানে শেষ হয়ে যাবে কিনা, ইরানের বর্তমান রেজিম ব্যাপারটাকে কিভাবে দেখবে এবং এটা কতদূর যাবে, এজন্য অপেক্ষা করতে হবে।